মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর কলেজে যখন সবাই তোকে ভুল বুঝেছিল, তখন তুই তো প্রমাণ করে দিয়েছিলি যে ওরা ভুল, তুই ঠিক। তাহলে আজকে একবার প্রমাণ করে দিন। মা, আমি না গ্রামের মানুষ, আমি তো গ্রামে মানুষ হয়েছি, ওখানে তো বড় হয়েছি। কিন্তু আপনারা হক বলে, আপনারা হক বলে তো গ্রামের মানুষ নন, আপনারা তো শহরের। আপনারা কেমন কইরা এইভাবে ভাবতেছেন কোন তো? মহুদিদি, তুমিও তো কলেজে পড়ো, তুমি একখান কথা নিজের বুকে হাত রাখা কত? তুমি কি কোনোদিন কোনো ছাড়ার লগে কথা কও নাই? বলবো না কেন? কোনদিন তার লগে তুমি সিনেমা দেখতে যাও নাই, ক্যান্টিনে বইয়া এক লগে খাও নাই? বিহানদা, তুমিও তো কলেজে পড়ছো, তো এখানে তোমার যদি কোনো বন্ধুর হঠাৎ কইরা কাশি হয়, তুমি তারে কোনোদিন জল লাগাইয়া দাও নাই? হ্যাঁ, অবভিয়াসলি দেবো, কেন দেবো না? এই চুপ কর। বন্ধুকে দেওয়া আর বিশেষ লোককে দেওয়া দুটো কিন্তু আলাদা। হ্যাঁ, আপনি বিশেষ কারণে দেওয়ার কথা কি করে কইতে পারতেছেন কোন তো? অহন বিহানদা যে বন্ধুরে জল দিছে, হে যদি কোনো মাইয়া হতো, আর আমি যদি দূর থেকে দেখা ভাবতাম যে হে যারা জল দিতেছে তার লগে বিহান দাদার কোনো বিশেষ সম্পর্ক আছে, কিন্তু তা তো নয়, এটা তো হইতে পারে না। আচ্ছা, এখানে কিন্তু আমি একটা কথা বলতেই পারি। দেখো, আমার কলেজে একজন খুব ভালো বন্ধু আছে, শাশ্বতী। তো একদিন সবাই মিলে আমাদের একসাথে সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান হয়েছিল। শাশ্বতীর কোনো কারণে সেদিন হয়ে উঠছিল, ও যেতে পারছিল না সিনেমাটা দেখতে। আমি কিন্তু ওর জন্য অপেক্ষা করে গেছি। আমিও সেদিন বাকিদের সাথে সিনেমাটা দেখতে যাই, পরে আমরা দুজনে একসাথে ছবিটা দেখতে গেছিলাম। কিন্তু তার লগে তোমার কোনো বিশেষ সম্পর্ক আছিল বিহানদা? না, ইনফ্যাক্ট ওর তো বিয়ে হয়ে গেছে কিছুদিন আগে, কিন্তু আমার কিন্তু এখনো ওর সাথে খুব ভালো যোগাযোগ আছে। ছোট বাবু, আপনি যেখানে কাম করেন সেখানে কোনো না কোনো কারণে কোনো মহিলার লগে আপনার তো কথা হইয়াই থাকতে পারে। ধরেন তার লগে বইয়া খাওয়ান দাওয়ানো হয়তো করছেন আপনি। মা, এই ব্যাপারটা না এইরকমই, জানো তো? এই যে কারোর লগে 2 দিন বইয়া খাইলে না, এমন একখানে অভ্যাস হয়ে যায় যে একদিন খাইলাম, 2 দিন খাইলাম, 3 দিনের দিন গিয়ে মনে হয় যে আইসে খাইলো না, তাহলে কি আইসে খাইবো না? এতে বন্ধুত্ব খান আরো গাঢ় হয়, এই সম্পর্ক খান আরো বাইরে ওঠে। মা, কিন্তু তা কইয়া বিশেষ কোনো সম্পর্ক গড়ে ওঠন, এই কথাখান আপনারা ভাবলেন কি কইরা কোন তো? আচ্ছা, এখন কথা কত, একজন সাওয়াল আর একজন মাইয়ার, এদের দুইজনের মাঝে কি শুধু বন্ধুত্ব থাকতে পারে না? থাক ময়না, সম্পর্ক নিয়ে আর কাটাছেঁড়া তোকে করতে হবে না। আর তাছাড়া এইসব কথাবার্তা এখন কেন বলছিস? তুই তো অলরেডি ডিভোর্স পেপারে সই করে দিয়েছিস। ওর যে বন্ধু সে নিশ্চয়ই মাঝপথে হাত ছেড়ে দিয়েছে, সেই জন্য আবার এখানে ফেরার চেষ্টা করছে। নিজমা, আপনি না দয়া কইরা শুনছেন, আমি আপনার কাছে হাত জোর করতেছি। আপনি না নিজেও বুঝতে পারতেছেন আমি কি সব কইতেছেন। আচ্ছা, তুমি কেন এত কথা বলছো আমি বুঝতে পারছি না তো। মা, তুমি কি থামতে জানো না? এই এক ফোঁটা ছেলে এত বড় বড় কথা তোমাকে। এইটা নিয়ে কি আর কোনো কথা বলবে না, একটা কথা বলবে না। সবাই ভুলে যেও না, আর যদি ও না আসতো তাহলে কিন্তু আমরা সকলে বিপদে পড়তাম। ও যদি কাগজপত্রগুলি না নিয়ে আসতো আমরা মহা বিপদে পড়তাম আজকে। অন্তত সেই কারণে আমাদের সকলে ওর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। একদিন ও আমাকে বলেছিল যে ডাক্তারবাবু, আমরা না হয় দূর থেকেই ভালো বন্ধু থাকি। এই কথাটা তো আমি রাখতে পারিনি, কিন্তু ও তো রেখেছে। যখন আমি বিপদে পড়েছি ও কিন্তু এগিয়ে এসছে। অন্তত আমি ওর কাছে বন্ধু হিসেবে কৃতজ্ঞ।
বাকি ওর জীবন ও কি করে কাটাবে সেটা ওর ব্যক্তিগত বিষয়। বাকি এই সমস্ত এখন কথাবার্তা বলে আমরা তো ওকে অকওয়ার্ড সিচুয়েশনে ফেলছি। কেন ফেলছি সেটা আমরা? ময়না যদি আমাকে ভালোবেসে না থাকে সেখানে তো ওর কোনো দোষ নেই। ও তো নিজের ইচ্ছে বিয়েটা করেনি। ও কখনো চায়নি যে আমার মতন মানুষ ওর জীবনে আসুক। ব্যাস, মিটে গেল। আমি আমি কোনো কালেই ওর জীবনে ভালো বন্ধু হয়ে উঠতে পারিনি। অন্য কেউ একজন ওর জীবনে বন্ধু হয়ে উঠতে পেরেছে, আরেকজন ওকে ওকে বুঝেছে, আমি বুঝিনি। আর যখন কলেজে চিটিং করার জন্য ওকে যখন হিউমিলেটেড হতে হয়েছে তখন তো আমি ওকে বিশ্বাস করিনি, আমি তো ওর পাশে দাঁড়াইনি। ইভেন ওকে ওকে পিকনিকে কয়েকটা বাজে ছেলে যখন ওকে মদ খাই দিয়েছে আমি তোকে সন্দেহ করেছি, আমি তোকে বিশ্বাস করিনি। এখনো আমার সঙ্গে থাকতে চাইবে না, এটা তো স্বাভাবিক বিষয়। আরে বাবা, ও তো একটা সাধারণ মানুষ। তুই তো তার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছিলি। হ্যাঁ, আমি ভুল বুঝতে পেরে ওর কাছে ক্ষমা চেয়েছি, সেখানে ও আমাকে ক্ষমা করতে পারেনি। ঠিক আছে, ছাড়ো না বিষয়টা। মা, আমি জানি এত কিছুর পরেও তোমার ময়নার প্রতি একটু হলে ভালোবাসা রয়েছে। আমি জানি মা, তুমি এখনো ওর ভালো চাও। তাহলে এখন কেন ওকে এই সমস্ত কথাগুলো বলছো তুমি? মা, ও ভালো থাকুক না, ওর জীবনে নতুন মানুষ আসছে, সেটা নিয়ে ও ভালো থাকুক। তোমার তখন এটাই চাওয়া উচিত। নতুন বন্ধু নতুন মাইশ কি? তখন থেকে আপনি নতুন বন্ধু নতুন মাইশ কইরা যাইতেছেন? হ্যাঁ, এই মাত্র আপনি কইলেন না নিজে মুখে আপনি আমারে বুঝে উঠতে পারেন নাই। ডাক্তার বাবু, আপনি তো এখনো আমার বোঝানোর চেষ্টা করতেছেন। আপনি দেখেন, আপনি নিজে তো ভুল বুঝছেন, আপনি ভাষার অজ্ঞরা ভুল বুঝাইছেন। মা, আমার কথা কান শোনো। উনি নিজে ভুল বুঝছেন আর উনি অজ্ঞরে ভুল বুঝাইছেন। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু তুমি না, তুমি এ ব্যাপারে কোনো কথা বলবে না। বলবো আমি কথা, গুঞ্জার সাথে রোদের বিয়ের ব্যাপারে তুমি আমাকে বলেছিলে চুপ করে থাকতে। ছিলাম আমি চুপ করে, কিন্তু আজকে আমি আর কিছুতেই চুপ করে থাকবো না। বলবো আমি কথা। ঠিকই তো বলেছে রোদ্দুর, তো ঠিকই বলেছে যে আমি নিজেও বুঝতে পারি যে আমি এখনো ময়নাকে একটু হলেও ভালোবাসি। ময়না, সত্যি করে একটা কথা বলতো, তোর কলেজে যখন সবাই তোকে ভুল বুঝেছিল তখন তুই তো প্রমাণ করে দিয়েছিলি যে ওরা ভুল, তুই ঠিক। তাহলে আজকে একবার প্রমাণ করে দিন না, প্রমাণ করে যে আমরা যেটা বলছি সেটা ভুল, আমরা যেটা ভাবছি সেটা ভুল। পারবি না প্রমাণ করতে যে অন্য কারোর সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।